হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে আরেকটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কি করে পিসিতে সরাসরি আপনার মোবাইলের যে ফাইল ম্যানেজার সেটা আপনারা অ্যাক্সেস করতে পারবেন, অর্থাৎ ফোনের ডাটা এবং পিসির ডাটা একই সাথে আদান প্রদান করতে পারবেন কিভাবে, কোনো ধরনের ডাটা কেবল ছাড়াই। তো এটার জন্য আপনাদের যেটা করতে হবে, আপনাদের দুইটা ডিভাইস অর্থাৎ পিসি এবং ফোন দুইটাই একই নেটওয়ার্কে কানেক্টেড থাকা লাগবে, অর্থাৎ একই ওয়াইফাইয়ে কানেক্টেড থাকা লাগবে। তাহলে আমরা এটা করতে পারবো। এর জন্য কোনো ধরনের কোনো সফটওয়্যার প্রয়োজন হবে না। তো আমরা একটু ফোনের স্ক্রিনে যাব। সর্বপ্রথম ফোনের স্ক্রিনে যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা অ্যাপ আপনাদেরকে ইনস্টল করে নেওয়া লাগবে। আমরা প্লে স্টোরে যাচ্ছি। প্লে স্টোরে গিয়ে আপনারা ওয়াইফাই এফটিপি এটা লিখে সার্চ দিবেন। সার্চ দিলে আপনারা যে অ্যাপটা পাবেন সর্বপ্রথম সেই অ্যাপটা ইনস্টল দিয়ে নেবেন। তো ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনারা ওপেন করবেন। এটা ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা এখানে স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন। স্টার্ট বাটনে ক্লিক করার পরে আপনারা এখানে নিচে একটা সার্ভার ইউআরএল দেখতে পাচ্ছেন। এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তো এবার আমরা পিসিতে যাব। পিসিতে আপনারা সর্বপ্রথম এক্সপ্লোরারটা ওপেন করে নেবেন, নিয়ে এখানে রাইট ক্লিক করবেন। ফাঁকা জায়গায় রাইট ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড এ নেটওয়ার্ক লোকেশন, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা নেক্সট ক্লিক করব। এটা সিলেক্ট করে আবারও নেক্সট ক্লিক করব। এখানে আমরা ফোনের যে এফটিপি ইউআরএলটা দেখতে পাচ্ছিলাম সেটা এখানে টাইপ করব। তো আমি টাইপ করতেছি। তো টাইপ করা হয়ে গেলে আপনারা এখানে ব্রাউজ করবেন। ব্রাউজ অপশনে ক্লিক করার পরে আপনারা নেক্সট ক্লিক করবেন। ব্যাস, আমাদের হলো ফোনের যে এক্সপ্লোরারটা অর্থাৎ ফোনের যে ফাইল ম্যানেজারটা সেটা আমাদের এখানে ওপেন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফোনের ফোল্ডারগুলো শো করছে। তো এখানে আপনারা এটা কেটে দিলে আপনারা অ্যাক্সেস করতে পারবেন কিভাবে। দেখুন, এই যে ফোল্ডারটা এখানে নতুন করে ক্রিয়েট করা হলো, এই ফোল্ডারটাই মূলত আমাদের ফোনের মেমোরি কার্ডে বা অর্থাৎ ফোনের যে মেমোরি বা ফোনের যে ফাইল ম্যানেজার সেটা এখানে শো করছে। এখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে এখানে যতক্ষণ পর্যন্ত এই অ্যাপটা আপনাদের কানেক্টেড থাকবে ততক্ষণ আপনারা এটা অ্যাক্সেস করতে পারবেন। এখান থেকে আপনারা কপি করে পিসিতে রাখতে পারেন ডাটা, বা পিসি থেকে কপি করে সেটা ফোনেও রাখতে পারেন।